আসসালামু আলাইকুম। এডুস্ফিয়ার বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় এইচএসসি ব্যাচ 2025, তোমাদের এইচএসসি পরীক্ষা 2025 এর রুটিন ইতিমধ্যে প্রকাশিত হয়েই গেল। তো আজ 19 ফেব্রুয়ারি তোমাদের এই রুটিনটি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছ এখানে। আজ 19/2/2025 কর্তৃপক্ষ আজই 19 ফেব্রুয়ারি এইচএসসি পরীক্ষা 2025 এর রুটিন প্রকাশ করলো। তো তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশের যত বোর্ড আছে, ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ, তো সব বোর্ডের এই রুটিনটা কার্যকর বা এই রুটিনটা প্রকাশিত হয়েছে। তোমাদের এখানে প্রকাশনার তারিখ দেওয়া আছে 19/2/2025। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে 26 জুন 2025, অর্থাৎ জুন মাসের 26 তারিখ বৃহস্পতিবার। তোমাদের প্রথম পরীক্ষাটা হচ্ছে বাংলা প্রথম পত্র, এরপর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র 29 তারিখ, এরপর হচ্ছে ইংরেজি প্রথম পত্র আবশ্যিক হচ্ছে তোমাদের 1 তারিখ, 1 জুলাই, এরপর হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র জুলাই 3 তারিখ বৃহস্পতিবার, তথ্য যোগাযোগ প্রযুক্তি জুলাই 7 তারিখ সোমবার, এরপরে 10 তারিখে হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র। তো এখানে বিভিন্ন বিভাগের সাবজেক্ট দেওয়া আছে, বিজ্ঞান বিভাগের, সায়েন্স, আর্টস, কমার্স সব বিভাগের হচ্ছে এই 3টা সাবজেক্ট হবে এই তারিখে। তো যারা যার সাবজেক্ট অনুযায়ী ওই দিন পরীক্ষা হবে 10 তারিখে। এরপর আছে তোমাদের 13 তারিখ হচ্ছে বিজ্ঞান বিভাগের হচ্ছে তোমার পদার্থবিজ্ঞান দ্বিতীয়, এরপরে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র। আর এরপর হচ্ছে 15 তারিখে তোমার ভূগোল, 15 তারিখে শুধু ভূগোল হবে, অন্য কোনো গ্রুপের নাই। আবার এরপর হচ্ছে 17 তারিখ হচ্ছে আবার ভূগোল দ্বিতীয় পত্র, ভূগোল প্রথম পত্র 15, 17 তারিখ ভূগোল দ্বিতীয় পত্র। এরপর হচ্ছে তোমাদের 20 তারিখে, 20 জুলাই 20 তারিখে হচ্ছে রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র মানবিক শাখার, আর ইতিহাস প্রথম পত্র, আর গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র। তো এই হচ্ছে তোমাদের রসায়নের আগে তোমরা পেলা হচ্ছে 3 দিন গ্যাপ, ঠিক আছে। তো এভাবে এরপর হচ্ছে আমাদের রসায়ন দ্বিতীয় পত্র 22 তারিখ, 20 তারিখ প্রথম পত্র, 22 তারিখ দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি হচ্ছে দ্বিতীয় পত্র 22 তারিখ, আবার ইতিহাস এই পরীক্ষাগুলো হচ্ছে তোমাদের 22 তারিখ। এরপরে দেখো অর্থনীতি প্রথম পত্র 24 তারিখ, এরপরে আছে 24 তারিখ অর্থনীতি প্রথম পত্র, প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র হচ্ছে তোমাদের 24 তারিখ। এরপরে দেখো 24 তারিখ পরে আছে 27 তারিখ, 27 তারিখ আছে অর্থনীতি দ্বিতীয়, প্রকৌশল অঙ্কন দ্বিতীয়, ঐচ্ছিকের। তারপরে এগুলো হচ্ছে অন্যান্য সাবজেক্টের অন্যান্য গ্রুপের। তো মেইনলি আমাদের অর্থনীতি দেখো, সায়েন্স আর্টস কমার্স এই মেইন ফোকাস গ্রুপ আর কি এগুলা, বাকি যেগুলো আছে এগুলো অন্য গ্রুপের। এরপরে দেখো আর আছে 28 তারিখ, 27 তারিখ কিন্তু অর্থনীতি দ্বিতীয়, আবার 28 তারিখ পরিণতি সুশাসন প্রথম, জীববিজ্ঞান প্রথম, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম। তো এই যে 3 গ্রুপের 3টা দেওয়া আছে এখানে হচ্ছে 28 তারিখ। 28 তারিখের পরে আছে এক্সাম 30 তারিখ, 30 তারিখ হচ্ছে পরিণতি সুশাসন দ্বিতীয়, জীববিজ্ঞান দ্বিতীয়, আর ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয়, ঠিক আছে। এরপর হচ্ছে 31 তারিখ মনোবিজ্ঞান প্রথম পত্র, কৃষি শিক্ষা তত্ত্বীয় প্রথম, মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র, চারু কারুকলা প্রথম পত্র। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা বিষয় আমি বলিনি, তো এখানে দেওয়া আছে সময় কোন কোন বিষয় কোন সময়। তো সকাল 10টা হতে বেলা 1টা পর্যন্ত আছে এই পাশের সাবজেক্টগুলো, আর এই পাশে যেগুলো লেখা থাকবে এগুলো হচ্ছে তোমাদের 2টা থেকে 5টা পর্যন্ত। 2টা থেকে 5টা পর্যন্ত এই কয়টা সাবজেক্ট আছে, 15 তারিখ এবং 17 তারিখের এই কয়টা সাবজেক্ট, উচ্চাঙ্গ সঙ্গীত আরবি দ্বিতীয়, আরবি প্রথম, পালি, এগুলো হচ্ছে তোমাদের। আর দেখতে পাচ্ছি যে বাকি অত মেইন সাবজেক্টগুলো তোমাদের সকালেই হবে বেশিরভাগ। তো এরপরে দেখতে পাচ্ছ আবার 28 তারিখে খাদ্য ও পুষ্টি প্রথম পত্র, 30 তারিখে খাদ্য ও পুষ্টি দ্বিতীয় পত্র, এটা হচ্ছে বিকালে হবে। 31 তারিখে পরিসংখ্যান প্রথম আর ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ প্রথম, এটা হচ্ছে বিকালে হবে। এরপর দেখো আমাদের বাকি থাকা জুলাই গেল, এখন হচ্ছে আগস্টের 3 তারিখ হচ্ছে রবিবার, তোমাদের মনোবিজ্ঞান দ্বিতীয়, কৃষি শিক্ষা দ্বিতীয়, মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয়, চারু ও কারুকলা দ্বিতীয়, নাট্যকলা দ্বিতীয় পত্র। এরপরে আগস্টের 4 তারিখ হচ্ছে উচ্চতর গণিত প্রথম, ইসলাম শিক্ষা প্রথম। আবার হচ্ছে এখানে দেখো আগস্টের 3 তারিখ পরিসংখ্যান দ্বিতীয় বিকালে আছে, ব্যবহারিক শিল্পকলা এটা হচ্ছে বিকালে আছে। আবার আছে 4 তারিখ বিকালে আছে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম, সংস্কৃত প্রথম, লঘু সঙ্গীত তত্ত্বীয় প্রথম। এরপরে দেখো আছে আবার 6 তারিখে আছে মেইন সাবজেক্ট হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র সকালে, আর বিকালে আছে গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয়, সংস্কৃত
দ্বিতীয় পত্র, লঘু সঙ্গীত দ্বিতীয় পত্র। এরপরে আমাদের 7 তারিখ হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র সকালে, শিশু বিকাশ প্রথম সকালে। এরপরে হচ্ছে সমাজ বিজ্ঞান, এই যে এগুলো আছে তোমাদের বিকালে। এরপরে ফিনান্স, ব্যাংকিং, বিমা দ্বিতীয় পত্র হচ্ছে 10 তারিখ, শিশু বিকাশ হচ্ছে দ্বিতীয় পত্র। এই ছিল তোমাদের তত্ত্বীয় পরীক্ষার সময়সূচি। তো এখানে তোমরা দেখে নিও, তত্ত্বীয় ব্যবহারিক বিশেষ করে দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে। আর এই যে লাস্টে থেকে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া আছে। 11/8/2025 হতে 21/8/2025 তারিখ পর্যন্ত উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং 24/8/2025 তারিখের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা, এটা হচ্ছে তোমাদের কলেজের জন্য আর কি, তো যারা ব্যবহারিক নেবে তাদের জন্য আছে। ঠিক আছে, এই ছিল আমাদের রুটিন সম্পূর্ণ। এখন দেখো তোমাদের বিশেষ নির্দেশনাবলী। তো তোমাদের এইচএসসি পরীক্ষার সময় কি কি মেনে চলতে হবে এবং কি কি নিয়ম এখানে দেওয়া আছে, তো তোমরা এগুলো ভালোভাবে পড়ে নিও। তো আমি একটু পড়ে শোনাচ্ছি। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। 30 নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় 30 মিনিট এবং 70 নম্বরের সৃজনশীলের ক্ষেত্রে 2 ঘন্টা 30 মিনিট। ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে 25 নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় 25 মিনিট, 50 নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় হচ্ছে 2 ঘন্টা 35 মিনিট। ঠিক আছে, তো এটা পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ ও সিকিউ অংশে পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না, মানে এটা তো তোমরা যেভাবে পরীক্ষা দিয়ে আসছো আর কি, এভাবে। তো এমসিকিউ প্রথমে, পরে সিকিউ প্রশ্ন। আচ্ছা, সকাল 10টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে 9টা 30 মিনিট, ওই যে 30 মিনিট পূর্বে, তার মানে 10টা থেকে পরীক্ষা হলে তোমাদের 30 মিনিটে শীট বিতরণ হবে। আধা ঘন্টা আগে তোমাদের উপস্থিত থাকতে হবে। সকাল 10টায় বহুনির্বাচনী প্রশ্ন বিতরণ, সকালে 10টা 30 মিনিটে 9টা 30 মিনিট খাতা দেওয়া হবে আর কি। ওকে, 10টা 30 মিনিট পর্যন্ত উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্ন বিতরণ, ওএমআর নিয়ে সৃজনশীল প্রশ্ন দিয়ে দেবে। এরপরে 25 নম্বর, এগুলো তোমরা একটু দেখে নিও, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আর পড়ছি না। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষা তাদের পরিষদ নিজের প্রতিষ্ঠান প্রধানের নিকট গ্রহণ করবে। তো তোমরা কীভাবে কী করবা না করবা এখানে দেওয়া আছে ভালোভাবে। তো আমি ইম্পর্টেন্টগুলো পড়ে শোনালাম, তোমরা বাকিগুলো পড়ে একটু সুন্দরভাবে বুঝে নিও। ঠিক আছে, তো আশা করি তোমাদের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে নিচ্ছ। তো এই রুটিনটা অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। তো তোমাদের যদি যে কোনো ধরনের আপডেট বা কোনো ট্রিক্স বা কোনো লেকচার লাগে কোনো বিষয় সম্পর্কে, তাহলে কমেন্ট করে বলতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার জন্য। ধন্যবাদ সবাইকে।